গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আজকে আমাদের সেকেন্ড ডে নীল দীপায়ন হোটেলে। আর এই যে বিশ্ব খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। হ্যাঁ, আর আমার ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে হচ্ছে সবজি, পুরি, ছোলার ডাল, জিলিপি খুব পছন্দের, ডিম সেদ্ধ। এই ব্রেকফাস্ট হোক, তারপরে আমাদের আজকে সাইট সিইং শুরু হবে। আমি আজকে এখন এসে গেছি হচ্ছে আমাদের নীল দীপায়ন লজের যিনি ওনার আছেন, একটু নামটা বলুন। নমস্কার, আমার নাম হচ্ছে মৃণাল কান্তি দে। হ্যাঁ, ওনার কাছে আছি, তো একটু জেনে নেব এই হোটেলের ব্যাপারে, মানে কি কি রুম আছে, কি ফেসিলিটিস আছে, এগুলো একটু জেনে নেব। তো দাদা একটু আমাকে বলে দিন যে কতগুলো রুম আছে টোটাল? আমার কাছে এই মুহূর্তে 18 খানা রুম প্লাস একটা ডরমেটারি আছে। আচ্ছা, একটা ডরমেটারি আছে। আর কটা, মানে সব কটাই কি এসি? হ্যাঁ, না, আমার কাছে এখন দুটো এসি লাগানো আছে, বাকি সব নরমাল রুম। আচ্টা, আর টোটাল মানে 18টা রুমের মধ্যে ডবল বেড যেটা 4 জন থাকা, 3 জন 4 জন থাকার রুম আছে, 6 জন থাকার রুম আছে, 2 জন থাকার রুম আছে, 3 জন থাকার রুম আছে। আর একটা জিনিস যেটা জানার আছে সেটা হচ্ছে যে এখানে ধরুন মানে গাড়ি ফাড়ি নিয়ে এসে তো আমি দেখতেই পাচ্ছি সুন্দর জায়গা আছে এখানে, পার্কিং করার জন্য পার্কিং এর মানে ভেতরেই ফেসিলিটিস আছে খুব ভালো। আর যেটা হচ্ছে ধরুন কেউ অনেকে আছে না পেট নিয়ে আসতে চায়, মানে কারোর বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, তো সেই আমরা অ্যালাউ করা হয়। আর যারা আনম্যারিড কাপল আছে তাদের জন্য কি আছে, মানে প্রপার ডকুমেন্টস থাকলে আমরা ওনাদেরটাও অ্যালাউ করা হয়। ব্যাস, তাহলে প্রপার ডকুমেন্টস যদি থাকে তোমরা এখানে আসতে পারো। জায়গাটা খুব সুন্দর, ঘুরে দেখার মতন। আর সামনে ওই জায়গাটা একটু দেখি, ওইখানটাতে এখান থেকে নাও দেখা যেতে পারে। আমি ব্যালকনি থেকে দেখছিলাম যে ওই জায়গাটাতে কিন্তু অযোধ্যার পুরো রেঞ্জটা দেখা যায় বারান্দা থেকে দাঁড়িয়ে, ছাদ থেকেও দেখা যায়। আর আমাদের তো পুরো যত গাড়ির ব্যবস্থা উনিই করে দিয়েছেন, তো গাড়ির ব্যবস্থাও আমরা গাড়ির ব্যবস্থা করি, একদম পিক অ্যান্ড ড্রপ, ঘোরাঘুরি সব কিছু প্রচণ্ড রিজনেবল রেটে আমি পেয়েছি এই টাইমেও, যখন এখন নাকি পুরুলিয়াতে প্রত্যেক জায়গায় মানে সব হোটেল বুকিং হয়ে যাচ্ছে। তো এই যে এই ব্যাপারটা, এইটা যেন ধরে রাখবেন। হ্যাঁ, মানে আমি পুরোপুরি চেষ্টা করব। একদম, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। হসপিটালিটিও খুব ভালো। এই যে রুমগুলো যেগুলো আছে, যেরকম রেট আছে, রেটগুলো একটু বলে দিন না কিরকম রেট আমাদের সিজন ওয়াইজ একটু ভেরি করে, মানে আপনার ধরুন লজিং প্লাস ফুডিং হয় 1300 টাকা, 1400 টাকা অমনি ভাবে লজিং প্লাস ফুডিং হয়। এবারে অফ সিজন একটু রেটটা আরো কমে যায়। আচ্ছা, হ্যাঁ, যদি কেউ লজিং নেই সেক্ষেত্রেও লজিং এর ব্যবস্থা থাকে। ওটাও সিজন অফ মানে বাইরে কেউ খেয়ে নিলে এখানে শুধু লজিংটা হলো, পারে ওটাও করতে পারে। আচ্ছা, সেটা তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আপ ডাউন তো হতেই থাকে সব জায়গায় সিজন ওয়াইজ। ঠিক আছে, আর তো কিছু জানার নেই। তোমরা সবাই মিলে এখানে আসো, এনজয় করো। আমরা কালকে এখানে বারবিকিউ পার্টি করলাম, সেটা তোমরা দেখেইছো ভিডিওতে। এই জায়গাটাতে বারবিকিউ পার্টি হয়েছে আমাদের, ওটাও মানে আমরা এনজয় করেছি, নো ডাউট। আর ওনার খুব ব্যবহার ভালো। তো তোমরা আসো, কথা বলে শুনেও বুঝতে পেরেছো। তো ওনার দাদাও আছে এখানে, উনিও দেখছেন, দুজন মিলেই এনারা দেখাশোনা করছেন হোটেলটা। এমনি ভালো, আমার খুব ভালোই লাগলো এসে। এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এখানটা আমরা খাওয়া দাওয়া করলাম, এক্ষুনি ব্রেকফাস্ট খেলাম, সেটাও দেখিয়ে দিয়েছি। তো ওভারঅল বেশ ভালোই লাগলো জায়গাটা। আশা করি আমরা মানে এর পরের বার যখন আসবো তখন আরো কিছু ফেসিলিটিস, নতুনত্ব কিছু দেখতে পারবো। আর এমনি তো আমার তো ভালোই লেগেছে। আবার আসবো আমরা, আমাদের ফেব্রুয়ারিতে তো বললামই, তোমাদেরকেও জানিয়ে দিয়েছি যে ফেব্রুয়ারিতে আমরা একটা বাইক ট্রিপ প্ল্যান করছি। হয়তো আমরা এখানেই হয়তো আসবো, আমার তো খুব ইচ্ছা আছে এখানেই আসার। তো এখানে যদি আসি আমরা সবাই মিলে এখানে আবার এসে এনজয় করবো। হ্যাঁ, আমরা এনজয় করুন, সেটা আমি চাই। আপনারা যত এনজয় করবেন, যত কিছু আনন্দ পাবেন, তাহলে আমাদের পক্ষে খুব আনন্দ লাগবে। আপনারা যে আনন্দতে নিতে এসেছেন, সে আনন্দ যেন আমরা দিতে পারি, একদম সেরকম আমরা চেষ্টা করে যাবো সব। এই হসপিটালিটিটাই আমার খুব পছন্দ হয়েছে। এইটা হচ্ছে সিঙ্গেল বেডেড রুম, রুম নাম্বার 106। 3টে বালিশ দেওয়া আছে, যথেষ্ট বড় খাটটা, মানে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে। যেরকম বলেছিলাম প্রত্যেকটা রুমে গুড নাইট দেওয়া আছে। এটা হচ্ছে মিরর, আর এখানে একটা তো টেবিল দেওয়া আছে, ডাস্টবিন, বেসিন। আমরা যে রুমটায় ছিলাম ওরকমই, এখান দিয়ে ভিউ আছে একটা, ওইদিকে পুকুর আছে যেটা দেখা যায়। আর এইখানে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে নীল দীপায়নের 4 জন থাকার মানে ডাবল বেডেড রুম এটা।
এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে একটা বিছানা আছে, এখানে একটা বিছানা, মাঝখানে সুন্দর একটা টি টেবিল মতন রাখা, চেয়ার, এখানে আছে হচ্ছে মিরর। গুড নাইট তো প্রত্যেকটা রুমে দেওয়া আছে। আর এদের এটা হচ্ছে একটা পার্সোনাল ব্যালকনি আছে, যেটা আমাদের ডাবল মানে দুজন থাকার যে রুমগুলো সিঙ্গেল বেডেড ওইগুলোতে নেই। আর এখানে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে একদম ওয়াশরুমটা। এখানে আছে বেসিন। আমরা এসে পৌঁছেছি কেষ্টবাজার ড্যামের কাছে। আর এই গেটটা দিয়ে ঢুকলাম, গেটটা দিয়ে ঢোকার পরে এরিয়াটা হচ্ছে এরকম। ঢুকে এখানে মন্দির আছে, আর পরপর জিনিসপত্র, সুভেনিয়ার শপ, অ্যাকচুয়ালি জিনিসপত্র বলার থেকে বেটার হবে যে সুভেনিয়ার শপ আছে প্রচুর। আর ব্যাগের দোকান, হাতে তৈরি ব্যাগ, চটের ব্যাগ, ছোট ছোট মূর্তি, প্রচুর, মানে বাড়ির লোকের জন্য নিয়ে যাওয়ার জন্য বা কাউকে গিফট করার জন্য অনেক জিনিস এখান থেকে পেয়ে যাবে। এবারে এগিয়ে চলেছি অ্যাকচুয়াল যেটা আমাদের দেখার, কেষ্টবাজার ড্যাম, সেই ড্যামের দিকে। এই হচ্ছে কেষ্টবাজার ড্যাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লোয়ার ড্যামের সামনে। আর পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোয়ার ড্যাম। এখান দিয়ে যদিও তারজালি দিয়ে পুরো আটকানো আছে, প্রোটেক্টেড প্লেস লেখা আছে, তো ওখান দিয়ে জিজ্ঞেস করলাম, বললো এর ভেতরে ঢুকতে দেওয়া যাচ্ছে না এখন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপার ড্যামের সামনে। এই যে পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপার ড্যাম। আমরা এখন এসে পৌঁছে যাচ্ছে ময়ূর পাহাড়ে, আমাদের 3 নম্বর সাইট সিইং স্পট। আর এই আমরা উঠছি ময়ূর পাহাড়ের দিকে উপরে। ময়ূর পাহাড়ে কি ময়ূর দেখা যাবে?
ওই যে পিছনে অর্ধেক পাবলিক দাঁড়িয়ে গেছে, একজন বিশ্ব এসছে শুধু, বাকিগুলো লেদ খেয়ে গেছে ওই অব্দি গিয়ে। আর আমরা এই দুর্গম পথ পেরিয়ে চলেছি ময়ূর পাহাড়ের টপের দিকে। এই এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ের টপে। এই হচ্ছে ভিউ। সেরকম বিশেষ কিছু তো নেই দেখার মতন, শুধু জঙ্গল, জাস্ট জঙ্গল ছাড়া আর সেরকম দেখার মতন এখানে কিছু নেই। আর ওয়াচ টাওয়ার এখানে আছে, ওই যে ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠা যায়, বিশ্বর উপরে আছে বোধহয়। ওয়াচ টাওয়ারে ওঠা যায়, কিন্তু উঠেও খুব একটা যে বিশাল ভিউ পাবো বলে আমার মনে হয় না, সেই তো জঙ্গলই দেখবো চারিদিকে। আমরা এসে গেছি এখন লাঞ্চ করতে ন্যাশনাল হোটেলে, হিল টপে, অযোধ্যা হিল টপে এসেছি ন্যাশনাল হোটেলে লাঞ্চ করতে। আর আমাদের খাবার এসে গেছে এখানে। এটা হচ্ছে ফিশ থালি, মাছের থালি, ফিশ থালি, ওর আছে এগ, ওগুলো আসেনি এখনো কিন্তু আছে এগুলো। আর এখানে আছে পনির ভেজে, আর আমাদের ফিশ আর এগটা আসছে। এই হচ্ছে আমাদের খাবার। এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, এখানে পাঁচমিশালি সবজি না শুক্তো বুঝতে পারছি না এটা, এখানে ডাল, আলু পোস্ত, হচ্ছে মাছ, এখানে আছে ডিম, হচ্ছে পনির। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দুর্গা মন্দিরের সামনে, আর এগিয়ে যাচ্ছি, দেখছি দুর্গা মন্দিরটা কোথায় আছে, কিরকম আছে। আমাদের ড্রাইভার ভাই বলে দিয়েছে, যদিও মানে অ্যাজ ইউজুয়াল যেরকম বলছে আর কি, সব জায়গাতেই বলছে দেখার কিছু নেই, কিন্তু আমরা বের করছি যদি কিছু দেখার পাওয়া যায়। এই হচ্ছে এন্ট্রেন্স দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির হচ্ছে এর ভেতরে, অনেকটা ভেতরে গিয়ে তারপরে দুর্গার দর্শন করা যাবে। কিন্তু কথা হচ্ছে, আর এখানে ছবি তোলা নিষেধ বলা আছে ভেতরে। ও আচ্ছা, এই তো লেখা আছে। এখানে ছবি তোলা নিষেধ বলাই আছে, তো ভেতরে ছবি তোলা যায় না। এইটুকুনি দেখিয়ে দিলাম বাইরে থেকে। আর আমি যেহেতু জুতো পরে আছি, প্লাস আমাদের অন্যান্য জায়গাগুলোতেও যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই ভেতরে আর ঢুকছি না। আমরা এসে পৌঁছে গেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট সীতাকুণ্ডুতে। আর কথিত আছে যখন রাম সীতা বনবাসে এসেছিলেন এখানে, তো একদিন সীতার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, তো রামকে বলাতে রাম তীর মেরে মাটির থেকে জল বার করেছিলেন। সেই জায়গাটাই এখন সীতাকুণ্ড নামে প্রচলিত। তো সীতাকুণ্ড জায়গাটা একবার দেখে নিই।
আমরা এসছি এবার মার্বেল লেক দেখতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি, এবারে একটু কষ্ট হচ্ছে হেঁটে মার্বেল লেক দেখতে। তো যাই এগিয়ে দেখি এবার মার্বেল লেক কেমন। আমরা এসে পৌঁছে গেছি বামনি ফলসের কাছে, আর সিঁড়ি দিয়ে নামা শুরু হয়ে গেছে। মোটামুটি আমরা অনেকেই আতঙ্কিত যে কতটা নামতে হবে আর কতটা উঠতে হবে। ও বুঝেছি, ওখান দিয়ে লোকে কেন যাচ্ছে, এই ইয়ের ভিউটা পাচ্ছে, জলটা যে আসছে। কোনখান থেকে? এই দিকেই তো পাওয়া যাচ্ছে ও ঠিক আছে। অনেকটা রাস্তা পেরিয়ে, মানে পাথর পেরিয়ে এসছি। আসার পরে যেটা দেখলাম অসাধারণ তো লাগছে, কিন্তু এখানেই গল্প শেষ নয়। এটা ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড যাওয়ার ইচ্ছা আছে, দেখি পারি কি না। ফার্স্ট এপিসোডটা একটু দেখিয়ে নিই। তো আমাদের বামনি ফলস সেকেন্ড ফেজ কমপ্লিট করে ফেললাম। এবারে উপরের দিকে আবার যাই, মানে ফেরত গাড়ির দিকে। এরপরে বোধহয় টুরগাটা শুধু বাকি আছে, ওটা দেখানো যাবে। এই আমরা 3 জন বামনি সেকেন্ড ফেজ কমপ্লিট করলাম। 7 জনের গ্রুপে 3 জন ফাইনালি এসেছে এখানে। আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং লাস্ট ডেস্টিনেশন হচ্ছে টুরগা ফলস। আবার সেই পাথর দিয়ে নামা আর ওঠা।
এইগুলোই তো উচিত না, এখানে এসে মদ খেয়ে বোতল ফেলে রেখেছে, মানে মুখে গালাগালি এসে যায় এগুলো দেখলে, নোংরামো। এনজয় করো, যাই করো, নিজের বাড়িতে ফেলবি এরকম ভাবে তোরা বোতল? ছোট লোক আমি, মানে কোনো শেষ নেই। আজকে লাস্ট ডে আমাদের নীল দীপায়ন লজে বা হোটেলে, আর আমাদের আজকে লাস্ট ডে ডিনার চলছে এখন। আমাদের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। একটু দেখিয়ে দিই, এই আছে হচ্ছে ফ্রাইড রাইস, আর এই যে এখানে আছে চিলি চিকেন। প্রদীপ ঠিকঠাক খাবার ভালো? মাধবী, সোমনাথ এখনো খাইনি বলে দিল। হ্যাঁ, মাধবী তো আজ নেক্সট ডে। আমাদের আজকে লাস্ট ডে, আমরা বেরোচ্ছি হোটেল থেকে, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। টাটা। আর ওনাদেরকে আর একবার করে থ্যাংক ইউ, প্রচন্ড থ্যাংক ইউ, কারণ মানে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। এই যে ব্রেকফাস্ট দেখিনি একবার, একটু দেখা, ডিম সেদ্ধ থেকে শুরু করে শনপাপড়ি প্রচুর কিছু দিয়ে দিয়েছে, যেটা আমরা ট্রেনে যেতে যেতে খেতে পারবো। থ্যাংক ইউ তোমাদেরকে, আবার আসবো। একদম একদম একদম। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বড়াভূম স্টেশনে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন বাজে হচ্ছে 9:02, ট্রেন আসার কথা হচ্ছে 9:40-এ। যাই হোক, ট্রেনে উঠে তারপরে আবার বাকি কথা হবে। আমরা আমাদের রাঁচি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে উঠে গেছি। আমাদের হচ্ছে D3 কোচ, এই হচ্ছে সিট, এই হচ্ছে আমাদের সিট। যথেষ্ট অ্যাম্পল এক্সপ্রেস আছে এখানে, খাবারের জন্য জায়গা আছে। এখানে তো একটা খবরের কাগজ ঢুকে গেছে, খাবারের জায়গা। আর এখানে আছে হচ্ছে নেট, প্যাকেট ফেলার জন্য। এই হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের যে টিফিন দিয়েছিল বলছিলাম, এই হচ্ছে সেই টিফিন। ফ্রুটি, সোনপাপড়ি, বিস্কুট, কেক, এবং আমাদের হোটেলের নীল দীপায়নকে অনেক অনেক থ্যাঙ্কস, সকালবেলা উঠে ভোরবেলা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে আমাদের সবাইকে দেওয়ার জন্য। সত্যি মানে ওদের হসপিটালিটি অসাধারণ। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে, পারলে হোটেল নীল দীপায়নে আসো, খুব ভালো লাগবে। এর মধ্যে বিশ্বর একটা ফটো তুলে কি বললি? ওরা এখন আর বলছে না। গলাটা কেটে বসি, তোর ফোনটাকে ভালো আছে, লাইটটা এই যে বিশ্বের ফটো দেখাচ্ছে, বিশ্বের গলা কাটবে বলেছে। নাম দিয়েছে ম্যাজিশিয়ান। এই মুহূর্তে আছি রাঁচি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের D3 কোচের ওয়াশরুমে। আর ওয়াশরুমের মোটামুটি অবস্থা খুব শোচনীয়। হচ্ছে ছিটকুনি, ঠিক আছে, ছিটকুনি নেই ভাঙা, তো যে কেউ চলে আসতে পারে। দ্বিতীয় হচ্ছে জলের অভাব নেই, বোট থেকে জল পড়ছে টপ টপ করে। এই যে এসসিটিসি থেকে যে থালিটা নিয়েছি, এটার একটা হেভি ব্যাপার আছে। আমি পুরনো একটা জিনিস মনে পড়ে গেল, সেই কেদারনাথ যাওয়ার সময় যখন সোনপ্রয়াগে ছিলাম, তখন খাবার খেয়েছিলাম এরকম, ভাত আর চানা ডাল, কোনো টেস্ট ছিল না। এখানেও সেম, কোনো টেস্ট নেই, জাস্ট খাচ্ছি। সব খারাপের মধ্যে যেরকম ট্রেনে 2 ঘন্টা লেটে চলছে এখন, এত খারাপের মধ্যে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে যে ট্রেন টাইম টু টাইম ক্লিন করে দিচ্ছে, তো সেই একটা জিনিস ভালো।
লাগছে না। প্রায় 1.5 ঘন্টা লেট আমাদের এই ট্রেন, রাঁচি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, মানে কিছু বলার নেই, 1.5 ঘন্টা লেট। চালাচ্ছে ওই ওখানে পাগলের সব ওই জন্যই অবস্থা। এটা সুপারফাস্ট এক্সপ্রেস, ঠিক আছে, মাইন্ড ইট, মানে কিছু বলার নেই, মানে জঘন্য জঘন্য একদম, এত স্লো, জায়গায় জায়গায় দাঁড়াচ্ছে। তো আজকে এখানেই শেষ করি ভিডিও, আর কিছু বলার নেই, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ডিসগাস্টেড। আজকে আপাতত এখানেই কমপ্লিট করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা